যারা দুনিয়ার জমিনে আসবে মুমিন হিসাবে সমাজে ইস্তেকামত থাকবে, হকের পক্ষে থাকবে, তাদের উপরে জেল জুলুম নির্যাতন ফাঁসি আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আমরা যাদেরকে দেখে দেখে তাফসির শিখেছি, যাদেরকে শুনে শুনে তাফসির করার শিক্ষা নিয়েছি, তার মধ্যে আমাদের প্রখ্যাত নন্দিত বাংলার শিরোমণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি না চিনার কথা না? আপনারা চিনেন কিনা? অবশ্যই চিনার কথা, জোরে সাউন্ড দিতে হবে। আপনারা যদি কথা না বলেন, আমাদের নীরবতার কারণে আমাদের উপরে ইসকন নামক শয়তানেরা জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীরা আমাদের উপরে জুলুম করে, নাস্তিক মুরতাদ্দা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। অতএব একজন মুমিন যেখানে থাকবেন, বিশ্বাস করেন মায়ের রেহেম থেকে যখন এসেছি, মুসলমান হয়ে এসেছি, আমাদেরকে আমরা যেখানে একজন মুসলমান দাঁড়িয়ে থাকবো, সেইখানে আমরা মনে করব 1000 সৈন্যতে আমরা পরিণত হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাবুদ এই মহতি মাহফিলের চতুর্থ দিনে আমি সবচেয়ে বড় গুনাহগার, তোমার কিছু ইসলাম প্রিয় দিন প্রিয় মানুষদেরকে সাথে নিয়ে মালিক তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই আল্লাহ। দুনিয়ার মানুষের চাহিদা মানুষের কাছে দিনের আলোতে, আর তুমি আমার এমন এক রব, যত অন্ধকার হবে, যত নীরব হয়ে যাবে পৃথিবী, ঠিক তখন তোমাকে যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দেয়, তুমি সেই বান্দার ডাকে সাড়া দাও এবং তুমি খুব খুশি হয়ে যাও যে বান্দা আমাকে ডাকছে। সেই চিন্তা চেতনা নিয়ে হাত তুলেছে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাহফিলের এই মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে গো আল্লাহ, মাবুদ উম্মতি মুহাম্মদী সকলকে তুমি মাফ করে দাও। মাবুদ, বিশেষ করে মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলকে আঞ্জাম দিতে গিয়ে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেইভাবে আল্লাহ সহযোগিতা করেছে, মাবুদ তাদেরকে এই মাহফিলের জরিয়া দুনিয়ার মধ্যে দিও না আল্লাহ। তাদেরকে আখেরাতের ফসল হিসাবে তুমি জমা করে রেখে দিয়ে মাবুদ তাদেরকে নাজাতের ওসিলায় মাহফিলকে করে নিও আল্লাহ। মাবুদ, যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এই মাহফিল কর্তৃপক্ষের বা যারা সহযোগিতা করতো, মাবুদ সকলের কবরের হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। মাবুদ, কিয়ামত পর্যন্ত এই সমাজ কল্যাণ পরিষদ যেন জীবিত থাকে, মাবুদ এর বাস্তবায়ন যেন হয়, প্রতি বছর যেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম আমাদেরকে নসিহা করতে পারে, সেই তৌফিক দান করে দাও। মাবুদ, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, মাবুদ বিশেষ করে মুজাম্মিল হযরতের সাথে আমার আলাপচারিতার মাধ্যমে এই পর্যন্ত এসেছি। মাবুদ, অক্লান্ত পরিশ্রম করেছে আমার অন্যান্য ভাইরাও, সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও, তাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। মাবুদ, সমাজ কল্যাণ নাম মনে পড়লেই আমার আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি মনে পড়ে যায়, যার সুরে ওই পেরেত ময়দানে নাহমাদুহুর সুরে প্রকম্পিত হতো, বেঈমানের তাগুদীপ্ত জমিন থরথর কেঁপে উঠত আল্লাহ। মাবুদ, বিধর্মী ভাইরা উনার আলোচনা শুনে, তাফসীর শুনে শুনে মুসলমান হইতো, সেই জন্য আল্লাহ দুনিয়ার জমিন থেকে তার পূর্ব মুহূর্তে চলে যাওয়ার পূর্বে গো আল্লাহ কারাগারে অনেক দিন থাকতে হয়েছে। মাবুদ, তুমি আমাদের প্রিয় রাহবারকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করিও গো আল্লাহ। মাবুদ, বিশেষ করে গত কিছুদিন পূর্বে ইসকনের সন্ত্রাসীদের হামলায় আলিফ নামে এক মুসলমান ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তাদেরকে তুমি তাকে শহীদের মর্যাদা দান করে দাও। 5 আগস্টে যেই সকল ভাইদের শহীদের বিনিময়ে বাক স্বাধীনতা পেয়েছি, তাদের সকলকে শহীদের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে প্রধান আকর্ষণ আল্লামা তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রই প্যান্ডেলে চলে আসেন। আমাদের আজকের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা 9:30 মিনিটেই ওনাকে বয়াত মঞ্চে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ। আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব মুলগাঁওয়ের মাটিতে পা রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা এখন এদিক সেদিক রয়েছি আর দেরি না করে অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসি। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন, আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। ওনার নির্ধারিত সময় ইনশাআল্লাহ উনি আলোচনা রাখবেন। তাহলে মূল ভূমিকা না রেখে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে জালাল আমাদেরকে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে শরীরের সকল শক্তি উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করে নিই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে কথা বলতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? শাহজালাল ইয়ামিনীর এক গর্জনে যদি গৌর গোবিন্দর মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, তাহলে আশা রাখি আমার সামনে যারা বসে আছেন, আশেপাশে যারা আছেন, সকলেই শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনাদের কাছ থেকে আমি এই জবানবন্দি নিতেই পারি যে এই জমিনটা কার? এই জমিন, আকাশ বাতাস যা কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। সেই রব্বে কারিমের দরবারে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সেই সূরাটি হচ্ছে, যে আয়াত তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুস সাফফাত। নাম কি? সূরাতুস সাফফাত। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে নাজিল করেছেন। এটা এমন একটি সূরা, এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্রান্তি লগ্নেই নাজিল করেছেন যেই সময় মক্কার জমিনের মধ্যে কুফুর এবং মুসলিমের পরীক্ষা চলছিল। আর ঠিক সেই মুহূর্তে মুসলমানদের চিৎকারে মুসলমানদের উপর এমন নির্যাতন চালানো হচ্ছিল, ঠিক সেই সময় মনে হচ্ছিল মক্কার আকাশ বাতাস মুখরিত হয়ে মুমিনের চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সফফাত। তার স্বাভাবিক অর্থ হচ্ছে সারিবদ্ধ, দণ্ডায়মান হওয়া। সূরাটি নামকরণ করা হয় অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ নির্দেশিত যেই নাম সেটাতে মতান্তর রয়েছে। দ্বিতীয় আরেকটা হতে পারে সূরার প্রথম শব্দ থেকে নেওয়া হয় নামটি। আরেকটি হতে পারে অধিকাংশ সূরার তাৎপর্যপূর্ণ যে অধিকাংশ কথা একত্রিত সমাদৃত হয় সেই শব্দচয়ন থেকেই নামকরণ করা হয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম সূরার নাম হচ্ছে সফফাত, অর্থ হচ্ছে সারিবদ্ধভাবে বা দণ্ডায়মান হওয়া বা একত্রিত হওয়া।
নাজিলের সময়কাল হচ্ছিল মক্কার মাঝামাঝি সময়। মাক্কি যেহেতু সূরাটা মাক্কি, মক্কার মাঝামাঝি সময়, যেই সময়ে মুসলমানদের উপর নিধন নির্যাতন স্টিম রুলার চালানো হচ্ছিল। ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সূরা নাজিল করে দিয়ে মুমিনদেরকে বলতেছেন, হে মুমিন সকল, তোমরা কেন ভয় পাও? তোমাদেরকে তো আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমেই দুনিয়াতে পাঠিয়েছি এবং পরীক্ষার মধ্য দিয়েই দুনিয়া থেকে বিদায় করে নেওয়া হবে। আর তার মধ্যস্থলে যত পরীক্ষা হবে, সবরের সাথে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের পরীক্ষার ফলাফল উভয় জগতে আমি দেব ইনশাআল্লাহ। ঠিক সেই সূরা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সেই আলোচনায় চলে যাচ্ছি। সকলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আল্লাহ রব্বুল আলামিন সূরাতুস সাফফাত নাজিল করেছেন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মধ্যস্থলে আবার এমন একটি আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মধ্যে বার্তা বহন করে, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াতটি হলো সেই আয়াত যে আয়াতের সাথে সম্পৃক্ত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই সূরাটা সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যথেষ্ট পরিমাণ মিল রয়েছে। এই সূরার কথাবার্তা, বাচনভঙ্গি অধিকাংশ যে পরীক্ষা নেওয়া হয়েছে জমিনের মধ্যে, অনন্য পরীক্ষার মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটাও ছিল সুদৃঢ় পরীক্ষা। সেই পরীক্ষার আলোকপাতে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের এই আয়াতের মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিম যখন রব্বে কারীমের দরবারে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স বৃদ্ধ বয়সে পরিণত হয়েছে। সাইয়্যিদুনা ইব্রাহিম তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কোনো সন্তান, ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসে নাই। সেই আক্ষেপের জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাইয়্যিদুনা ইব্রাহিম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মালিক, আমার বড় আক্ষেপ, আমার অনেক ইচ্ছা, আমাকে এমন একটি সন্তান আপনি দান করুন, যেই সন্তান হবে সৎ কর্মশীল, সহনশীল এবং ধৈর্যশীল সন্তান আমাকে আল্লাহ দান করুন। সাইয়্যিদুনা ইব্রাহিমের এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু সাইয়্যিদুনা ইব্রাহিম পরীক্ষার সম্মুখীন বারবার হতে রয়েছেন, তখন এই কথা শোনার পর যখন আল্লাহর দরবারে দরখাস্ত করল পয়গম্বর হয়ে, আল্লাহ তিনার দরখাস্ত কবুল করে নিয়ে
পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম পয়গম্বরের মনের আকাঙ্ক্ষা যখন সে আরজি পেশ করল রব্বে কারীমের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সংবাদ দিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিমকে বলে দিলেন, ও সাইয়্যিদুনা ইব্রাহিম, তোমার দরখাস্ত কবুল হয়ে গিয়েছে, তোমাকে আমি একজন সন্তান দান করব, তুমি যেমন চেয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই রকমই সন্তান দান করব। এখান থেকে একটি মেসেজ নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন কে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ সন্তান দেওয়ার মালিক কে? দুনিয়াতে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, দুনিয়ার জমিন থেকে সন্তান নেওয়ার মালিকও আল্লাহ। অর্থাৎ প্রমাণ করে কোনো মাজারের কাছে সন্তান চাওয়া যাবে না, কোনো বাবার কাছে সন্তান চাওয়া যাবে না, কোনো পীরের কাছে না, কোনো দরগার কাছে সন্তান চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর যখন সন্তান চাইলেন, আল্লাহ বললেন যাও, তোমাকে আমি ওই রকমই সন্তান দান করব। তখন ওই বৃদ্ধ বয়সে সাইয়্যিদুনা ইব্রাহিমকে সন্তান দান করলেন। আর সন্তান দান করার পরে সন্তান দুনিয়াতে আসলো। ওই সন্তানের নামকরণ করা হয়েছে ইসমাইল। পয়গম্বরের ঘর থেকে আরেকজন পয়গম্বর আসবে, দুনিয়াতে আসলো। আসার পর মনে রাখবেন, বাবারা মায়েরা এত বেশি খুশি হয় সন্তান দুনিয়াতে আসার পরে, এবং তার চাইতে বেশি আরো খুশি হয় তখন যখন সন্তান বাবার হাত ধরে হাঁটতে চলা শিখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে যখন ইসমাইল পৌঁছে গেলেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখালেন। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমের ঘরে স্বপ্নে দেখিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি আমার কাছে নেককার সন্তান চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরখাস্ত কবুল করে নিয়ে তোমাকে সন্তান দিলাম। ইব্রাহিম, তুমি বলো তোমার সন্তানটা তুমি যেমন চেয়েছ তুমি কি তেমন পাওনি? কারণ বাবা সন্তান দুনিয়াতে আসার পরে যখন দুনিয়াতে চলমান অবস্থায় ওই সন্তানকে মাপা যায় ওই সন্তানটা কোন লেবাসে বড় হতে যাচ্ছে। যখন সন্তান আসলো, এমন স্বপ্ন দেখা শুরু হয়ে গেল সাইয়্যিদুনা ইব্রাহিমের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর যখন সন্তানটা বড় হতে লাগলো, বাবার হাত ধরে চলা শিখে গেল, বাবার হাত ধরে হাঁটতে চলা শিখে গেল। ঠিক সেই মুহূর্তে যখন আল্লাহ স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে আমার রাহে জবাই করতে হবে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ইব্রাহিম তো পরীক্ষা দিতে দিতেই খলিলুল্লাহ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম যখন এই স্বপ্ন দেখে ফেললেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, এই স্বপ্ন দেখার পরে সাইয়্যিদুনা ইব্রাহিম সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না না, আল্লাহ যেহেতু একবার নয়, 2 বার নয়, 3 বার আমাকে এই স্বপ্ন দেখিয়ে দিয়েছে, অতএব আর বসে থাকার সময় নাই। আমার জন্য বিশাল এক নিয়ামত পরীক্ষা আমার জন্য এসে গিয়েছে। আমি সবরের সাথে ইখতিয়ার করতে চাই, সবরের সাথে ধৈর্যের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। এই চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম যখন এই স্বপ্নের উপর ইস্তেকামত হয়ে গিয়েছেন, ইসমাইল পয়গম্বরকে বললেন, ওগো সোনার ছেলে, ও আমার
আদরের সন্তান, তুমি তো জানো না তোমাকে আমি আল্লাহর দপ্তর থেকে চেয়ে এনেছি। যেমন চেয়েছে আল্লাহ তোমাকে তেমন কর্মশীল সন্তান, সৎ সন্তান আমাকে দিয়েছে। দেওয়ার পরে তুমি এখন হাঁটতে চলা শিখে গিয়েছ। ও প্রাণের সন্তান, এখন আবার স্বপ্নে আল্লাহ আমাকে দেখিয়েছেন যে তোমাকে আল্লাহর রাহে জবাই করে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। ঠিক তখনই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, ঠিক তখনই ইসমাইলকে জানানো হলো, সন্তান তোমাকে তো আমার জবাই করে দিতে হবে। তখন পয়গম্বরের সন্তান কেমন হবে? পয়গম্বরের রূপরেখা নিয়েই তো দুনিয়াতে পদার্পণ করেছেন। সাইয়্যিদুনা ইব্রাহিম বলেন, বাবা তোমার বয়সটা বৃদ্ধতে উপনীত হয়েছে, তারপরে তুমি আল্লাহর দফতর থেকে আমাকে চেয়ে এনেছ। আর তুমি যেহেতু আমাকে আনার পরে আবার আল্লাহ চেয়েছেন তার দরবারে আমাকে পৌঁছে দেওয়ার জন্য, অতএব বাবা তোমার কাছে আমি বলি তুমি আমাকে ধৈর্যশীল সন্তানের রূপরেখায় পাবে। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম বাবার সিদ্ধান্তের সাথে একমত হয়ে বলতেছেন, বাবা তুমি তোমার কর্ম সম্পাদন করো। তখন ওই কথাটাও আয়াতের রূপরেখা নিয়ে দুনিয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যিদুনা ইসমাইল, ইব্রাহিমের সন্তান ইসমাইল বলতেছেন, ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুখাসসিরিনা লা তাখাফুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা তুমি আমাকে যেই সন্তান হিসাবে চেয়েছো ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই রকম করেই পাঠিয়েছে। এখন যেহেতু আল্লাহর ইচ্ছা হয়েছে তোমাকে হয়তো পরীক্ষা করবে বাবা, তুমি এই পরীক্ষায় চূড়ান্ত রেজাল্ট পেয়ে যাবে, কারণ আমি তোমার সন্তান বলছি। তুমি তোমার সন্তানকে সবরে ওয়ালা সন্তান হিসাবে পেয়ে গিয়েছো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই সিদ্ধান্ত নেওয়ার পর জমিনের মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিমের সন্তান ইসমাইলকে শুইয়ে দিলেন উপর করে। ঠিক তখন দুনিয়াতে 3 বার জিবরাইল আমিন সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে এসেছেন। তার মধ্যে একটা সময় হলো যখন সাইয়্যিদুনা ইব্রাহিম পয়গম্বর তার সন্তানের গলার উপরে ছুরি চালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দফতর থেকে জিবরাইল আমিন চিৎকার করে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে এসে এই ছুরির নিচ থেকে সাইয়্যিদুনা ইব্রাহিমের সন্তান ইসমাইলকে সরিয়ে দিয়ে কুদরতি ফয়সালায় সেখানে একটি দুম্বা জবাই হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আবার সুন্দর করে বলেন, ও ইব্রাহিম তোমার পরীক্ষা আমি নিয়েছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। অতএব দুনিয়াতে যত মানুষ আসবে যারা মুমিন হয়ে সমাজে বাঁচতে চাইবে, মুসলিমের একনিষ্ঠতা তার মধ্যে থাকবে, অবশ্যই অবশ্যই তাকে পরীক্ষা না দিয়ে দুনিয়ার জমিন থেকে তাকে স্বয়ং সম্পূর্ণ করা হবে না। অর্থাৎ যারা দুনিয়ার জমিনে আসবে মুমিন হিসাবে সমাজে ইস্তেকামত থাকবে, হকের পক্ষে থাকবে, তাদের উপরে জেল জুলুম নির্যাতন ফাঁসি আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আমরা যাদেরকে দেখে দেখে তাফসীর শিখেছি, যাদেরকে শুনে শুনে তাফসীর করার শিক্ষা নিয়েছি, তার মধ্যে আমাদের প্রখ্যাত নন্দিত বাংলার শিরোমণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি না চিনার কথা না? আপনারা চিনেন কিনা? অবশ্যই চিনার কথা, জোরে সাউন্ড দিতে হবে। আপনারা যদি কথা না বলেন আমাদের নীরবতার কারণে আমাদের উপরে ইসকন নামক শয়তানেরা জুলুম করে। কথা বলেন ঠিক কিনা?
বিধর্মীরা আমাদের উপরে জুলুম করে, নাস্তিক মুরতাদ্দা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। অতএব একজন মুমিন যেখানে থাকবেন, বিশ্বাস করেন মায়ের রেহেম থেকে যখন এসেছি, মুসলমান হয়ে এসেছি, আমাদেরকে আমরা যেখানে একজন মুসলমান দাঁড়িয়ে থাকবো, সেইখানে আমরা মনে করব 1000 সৈন্যতে আমরা পরিণত হয়েছি। কেননা 3000 যেখানে মানুষ ছিল বদরের যুদ্ধের মধ্যে, যেখানে 313 জন যুদ্ধের সামগ্রী নিয়ে যুদ্ধের আমাদের মুসলিম জাতিরা দাঁড়িয়েছিল, ঠিক তখন কিন্তু 3000 কাফেরেও সামনে দাঁড়াতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইকে কেন এখানে টেনে আনলাম? আমি আমার বাবার নাম বলি নাই, আমি কোনো আমার আত্মীয় স্বজনের নাম বলি নাই। আমরা কেন আল্লামা সাইদিকে এইখানে টেনে নিয়ে আসি? আল্লামা তারেক মনোয়ারকে কেন নিয়ে আসি? আল্লামা আমির হামজাকে কেন ডাকি? আল্লামা মামুনুল হককে কেন ডাকি? কারণ তারা আমাদের পথ দেখানো, পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? কেন তাদেরকে ডাকি? এই মাহফিলগুলোতে বিগত সময়ে 5ই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত মাহফিলে যখন উলামায়ে কেরাম বজ্রকণ্ঠে আওয়াজ তুলতেন, কোরআন দিয়ে কথা বলতেন, মসজিদের মিম্বারগুলো ইমামরা যখন কথা বলতেন, তাদের বাক স্বাধীনতা হরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? এইগুলা কেন করা হতো? কারণ হচ্ছে, আপনি চুরি করবেন, আপনাকে চোর না বললেও আপনার পাশ দিয়ে একজন যদি চোরকে নিয়ে আলোচনা করে যায়, আপনার শরীরে লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই যারা উলামায়ে কেরাম দমিয়ে রাখতে পারবা না, এক সাইদি হয়তো চলে গিয়েছে, কিন্তু মনে রাখবা, এক সাইদির ঘর থেকে যেইগুলো জন্ম নেবে সেগুলো ছোট সাইদি হতে পারে, কিন্তু সাইদির বিপরীত কোনো বাতিল শক্তি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো কেন বললাম? কারণ বিগত সময়ে কোরআনের কথা যখন স্টেজে বলা হতো, মসজিদে বলা হতো, আলেমদেরকে বলতে দেওয়া হতো না। কারণ কি? কারণ আপনি এই মসজিদ আর স্টেজে যখন কোরআনের কথা বলে ফেলেন, তখন বাতিল শক্তি বুঝে যায়। সাধারণ পাবলিক বই পুস্তক পড়ে না, কিন্তু উলামায়ে কেরামকে শ্রদ্ধা এবং সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? সেই চিন্তা থেকে তারা তাদেরকে কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চিন্তা করত, কিন্তু তা কি সম্ভব হয়েছে? কখনোই না। এই সূরার মধ্যে এই একটা আলোচনা আছে যে মুমিন যখন জুলুমের শিকার হবে আর আল্লাহর উপর ইস্তেকামত হবে, মুমিনের উপর পরীক্ষা আসবে। ওই পরীক্ষা থেকে যেইভাবে সবর যদি করতে পারে বান্দা, তাহলে তার পরীক্ষায় সে দুনিয়াতেও রেজাল্ট পেয়ে যাবে, আখিরাতেও পাবে। অতএব আমাদেরকে জেলে ভরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাইয়্যিদুনা ইব্রাহিম যে আলোচনা করতেছিলাম, সাইয়্যিদুনা ইব্রাহিম পরীক্ষা দিতে দিতে আল্লাহর খলিলুল্লাহে পরিণত হলেন। এই সূরাটা কেন নিলাম? এই জন্য এখান থেকে আলোচনা করতেছি। সাইয়্যিদুনা ইব্রাহিম আল্লাহর প্রেমে এতটাই আসক্ত ছিলেন, যিনি ছোট, ওনার বয়স যখন ছোট ছিল, ঠিক সেখান থেকেই পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত এসেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে তার নাম খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু হিসাবে প্রসিদ্ধতা লাভ করেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে মুমিনের উপর যত জুলুম, নিপীড়ন, অত্যাচার, মামলা, হামলা আসবে, যদি সবরের সাথে আপনি ধৈর্য ধারণ করতে পারেন, নিজের ইমানিয়াতকে নিজের বুকে ধারণ করে তা গ্রহণ করতে পারেন, বিশ্বাস রাখেন, মুসিবত আপনাকে তাড়া দিবে কিন্তু সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে তাকান,
মুসলিম মুজাহিদরা মার খেতে 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 জীবনের অনেকটা সময়, বৎসরের পর বৎসর তাদের উপর স্টিম রুলার চালানো হতো, কিন্তু তারা কিন্তু হাল ছেড়ে দেয় নাই। তারা যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়িয়ে রব্বে কারিমকে বললেন, ও প্রভু, আমরা যুদ্ধ পরিচালনা করতে পারবো, আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো, আমাদেরকে শহীদ করে দেওয়া হবে, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বাবা থেকে সন্তানকে আলাদা করা যাবে, সন্তান থেকে বাবাকে আলাদা করা যাবে, স্ত্রী থেকে স্বামীকে আলাদা করা যাবে, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করা যাবে, কিন্তু তুমি যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকো, তাহলে দুনিয়ার সব যদি চলে যায় তবুও আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আফগানিস্তানের মুজাহিদরা যুদ্ধে করতে করতে আজকে তারা কালেমার পতাকা উড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে। বিশ্বাস রাখতে পারেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এটাও একটা আলামত, মুমিনের উপর জুলুম আসতে আসতে এক সময় যখন মুমিন বুঝতে পারবে, আল্লাহর উপর ন্যস্ত হবে, আল্লাহর উপর বিশ্বাস করবে আর আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে মদদ এসে মুসলিমদেরকে বিজয় লাভ করিয়ে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমাদেরকে শহীদি তামান্না নিয়ে ঘুরতে হবে, মাঠে ময়দানে চলতে হবে। আপনি রিক্সা চালক, আপনি মনে করবেন না আপনি রিক্সা চালক, আপনি মনে করবেন আপনি মুসলমানের সন্তান, অর্থাৎ আপনার রিক্সা এটা একটা পেশা, কিন্তু আপনি মুসলমান। যেখানে হকের কথার আওয়াজ বন্ধ করে দিতে চাবে, ঠিক সেখানেই প্রতিবাদ করব তো ইনশাল্লাহ। কারা কারা প্রতিবাদ করবেন? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে শহীদের নজরানা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। থাকবো তো ইনশাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে সুগে মরণ দিও না আমায়, শহীদি মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝেও যেন পাই তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিগত 5ই আগস্টের মধ্যে এক আবু সাইদকে যখন বুকের মধ্যে গুলি করে বুকটাকে জাজরা করে দেওয়া হয়েছিল, তখন বিশ্বাস রাখতে পারেন ওই এক আবু সাইদ থেকে শিক্ষা নিয়ে হাজারো আবু সাইদ যখন পাশে দাঁড়িয়ে গিয়েছে, তারপরেই কিন্তু মুগ্ধ নামক সোনার ছেলেটা জমিনে লুটিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন করে আবু সাইদ চলে যাবে, মুগ্ধ চলে যাবে, তাহমিদ চলে যাবে, আরো অন্যান্য সন্তান হাজার হাজার ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন। মা তার সন্তানকে হারিয়েছেন, ভাই তার বোনকে হারিয়েছেন। যখন ওই সারিবদ্ধ ভেঙে দেওয়ার জন্য গুলি চালানো হয়েছে, তখন কিন্তু এক আবু সাইদকে ফেলে দিয়ে হাজার আবু সাইদরা চলে না যাওয়ার কারণে, আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে আজকে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি। অতএব মুমিন যেখানে সবর করে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? যখন ছাত্র ভাইয়েরা, এই বাংলার রাজনৈতিক দলেরা যখন নীরব হয়ে গিয়েছিল, ভেবেছিল স্বৈর শাসনতন্ত্র আর বুঝি বাংলার জমিন থেকে বিদায় হবে না, তারা নীরব হয়ে গিয়েছে। আমার ছাত্র ভাইয়েরা, কোমলমতি আমার বয়সী ছাত্র ভাইয়েরা যখন সিদ্ধান্ত নিয়েছে বাতিল শক্তিকে আর মাথা চাড়া দেওয়া যাবে না,
যেই দেশের মধ্যে শিক্ষানীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি পঙ্গুত্ব বরণ করা হয়েছে, স্বাস্থ্যনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থ লন্ডারিংয়ে পৃথিবীর বৃহত্তম দেশ হিসাবে আমার সোনার বাংলাদেশ পৃথিবীর সিটার বাটপারে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তখনই ছাত্র ভাইয়েরা যখন দাঁড়িয়ে গিয়েছেন, তখন কিন্তু বাতিলরা সাময়িকের জন্য বুকে গুলি চালিয়ে পেরেছে, কিন্তু বিজয় কিন্তু ছাত্রদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটি সঙ্গীত সবসময় ওই 5ই আগস্টের ভাইদেরকে স্মরণ করে বলি, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। তাহমিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়েই রেখে গেল বাংলাদেশের মান। কথা বলেন ঠিক কিনা? আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়েই রেখে গেল বাংলাদেশের মান। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। সঙ্গীত ভালো লাগে? এটা তাদের জন্য উৎসর্গ করলাম, যিনারা এই দেশের তরে দেশের ক্রান্তি লগ্নে এসে 1971 আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার স্বাদ নিতে নিতে 2024 রূপ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানেই জুলুম, যেখানেই সুবিধা সেখানেই জুলুম, মসজিদেও জুলুম, মাহফিলে জুলুম, শিক্ষানীতিতে জুলুম, রাষ্ট্রনীতিতে জুলুম, সব সেক্টরে জুলুম যখন ভরে গিয়েছিল, তখন ছাত্র সমাজ যখন জেগে উঠেছে, মনে রাখবেন পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, যেখানে ছাত্র সমাজ ভূমিকা রাখে রাষ্ট্রের পক্ষে, সেইখানে হয়তো একজন তাহমিদ মরে যায়, একজন আবু সাইদ মরে যাবে, কিন্তু যদি ছাত্র সমাজ দেশের পক্ষে দাঁড়িয়ে যায়, ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, মাজ মুআওয়াজের মতন ঢালপালা হয়ে যখন দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই ওইখান থেকে ছাত্র সমাজকে হটিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন, সন্তানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তার পূর্বেও আরেকটা পরীক্ষা হয়েছিল। সাইয়্যিদুনা ইব্রাহিম যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পর ওই সময় ওই সমাজের মধ্যে হিন্দু পৌত্তলিকতা ধর্ম, মূর্তি দেব দেবীর পূজা চলতো। আর সাইয়্যিদুনা ইব্রাহিম পৌত্তলিক ঘরে জন্ম নিয়েছেন। ওই ঘরের মধ্যে আসার পরে সাইয়্যিদুনা ইব্রাহিম যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হইলেন, যে তিনি পয়গম্বর হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাইন্ডসেটটা পয়গম্বরের মতো করে ছোট থেকেই বড় করতে লাগলেন। ঠিক সেই সময় এসে সাইয়্যিদুনা ইব্রাহিম যখন দেখলো তার অধিবাসীরা, তার আত্মীয় স্বজনরা একজন মূর্তির পূজা করতে লাগলো, সেখানে গিয়ে সে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো, দেখলাম আমার আত্মীয় স্বজনরা এই মূর্তিটা বানাইলো, এই মানুষের মতো একটা আকৃতি দিল, বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখলো, কুড়া দিয়ে বের দিয়ে মাটি কাদা মাটি দিয়ে তাকে বানাইলো, বানায়া নিজের হাতে বানাইয়া আবার নিজেই পূজা করে। এই চিন্তা যখন সাইয়্যিদুনা ইব্রাহিমের মধ্যে ঢুকে গেলাম, সাইয়্যিদুনা ইব্রাহিম এই বিষয়টা দেখে মেনে নিতে পারলো না।
তখন একা একা সিদ্ধান্ত নিল। ঘটনাটা অনেক বড়, সংক্ষেপে বলে দিচ্ছি। যখন সাইয়েদুনা ইব্রাহিম সিদ্ধান্ত নিল, আচ্ছা এই মূর্তির যেহেতু আমার প্রতিবেশীরা, আমার স্বজনেরা এই মূর্তির পূজা করে, তাহলে দেখি এই যে এইখানে এত মূর্তি রয়েছে, বড় একটা মূর্তি রয়েছে, এক মূর্তি ভাঙলে অন্য মূর্তি দেখে কিনা এটা বোঝার জন্য সাইয়েদুনা ইব্রাহিম যখন এই উপাসনালয়ের ভিতর থেকে সব মানুষ চলে গিয়েছে, নীরবে গিয়ে সাইয়েদুনা ইব্রাহিম এই মূর্তি ভেঙে দিয়েছিলেন। এই মূর্তি ভেঙে দেওয়ার পরে যেই কুড়াল দিয়ে মূর্তি ভাঙা হলো, সেই কুড়ালটা বড় একটা মূর্তিকে আর ভাঙেন নাই, ওই মূর্তির কাদের মধ্যে দিয়ে দিয়েছেন। তখন উপাসনালয়ের মধ্যে অন্যান্য মানুষগুলো যখন আসলো, ওই ধর্মীরা যারা ধর্ম উপাসনালয়ে ধর্ম করে তারা যখন আসলো, এসে তো তাদের মাথায় রক্ত উঠে গেল। চিন্তা করতে লাগলো, কে এমন কাজ করলো যে আমাদের সব মূর্তিগুলো ভেঙে দিয়ে প্রধান মূর্তির ঘাড়ের মধ্যে কুড়াল ধরিয়ে দিল। চিন্তায় আত্মহারা, তাদের মাথা গরম হয়ে গেছে। আমাদের এই সমাজের মধ্যে এমন মানুষ কে হবে যে এই কাজটা করতে পারে? সবাই চিন্তিত, সবাই মনে মনে সেট আপ করে নিয়েছে, সবাই সবার জায়গা থেকে তদন্ত করা শুরু করে দিয়েছে। তদন্ত করার এক পর্যায়ে তাদের মাথার মধ্যে, অধিকাংশের মানুষের মধ্যে এরম যে আমাদের এই এরিয়ার মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে সবাই তো মূর্তির পক্ষে কাজ করে, মূর্তিকে ভালোবাসে, মূর্তি পূজা করে, খালি শুধুমাত্র একজন ব্যতি রেখে, তিনি আর কেউ নয়, তিনি হলেন সাইয়েদুনা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। যখন ছোট বালক, তখনই তিনি এই একা একা চিন্তা করতে লাগলেন। শুধু ওনার চিন্তার সুদূর প্রসারী এই পর্যন্ত ছিল না, উনি সকালবেলা যখন সূর্য উঠতেন, সূর্যর দিকে তাকিয়ে বলতেন, এটাই মনে হয় আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন। আবার বিকেলবেলা যখন এই সূর্যটা নিবু নিবু অস্তমিত হয়ে যেতেন, তখন তিনি বলতেন, না না, আমাকে তো সেই সৃষ্টি করতে পারে যিনি এই সূর্যকে সৃষ্টি করতে পারে। কারণ কি? কারণ হলো যেই জিনিসের শুরু আছে আবার শেষও আছে, সেই জিনিস কখনো আরেকটা জিনিসকে সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তখন এই এমন চিন্তা ওনার মধ্যে সুদূর প্রসারী লাভ করলো। ওই মূর্তি ভেঙে দেওয়ার পরে যখন সাইয়েদুনা ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তি ভেঙেছ? তিনার বাবাকে ডাকা হলো, আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন ইব্রাহিম কি মূর্তি ভেঙেছে কিনা। সাইয়েদুনা ইব্রাহিম নবী হবেন তো? আল্লাহ জেহান শক্তি মারাত্মক প্রখর করে দিয়েছেন। ওই ক্রান্তি লগ্নে এত মানুষের ভিতরে তিনি সুন্দর করে বললেন, ঠিক আছে আপনারা যেটা বলছেন আমি সেটার সাথে একমত, আপনারা আমাকে অপরাধী যদি মনে করেন আমি অপরাধ মেনে নিব, কিন্তু আমার একটা জিজ্ঞাসা, আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে আপনারা বিচারের শায়েস্তা করতে পারেন। সেই প্রশ্নটা কি? তোমার প্রশ্ন উত্থাপন করো। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, আচ্ছা আপনারা সবাই এই মূর্তির পূজা করেন, আমার কোনো দুঃখ নাই, আপনারা নিজ হাতে বানান, পিছন দিয়ে বাঁশের খোঁটা দিয়ে দাঁড় করান, নিজে দাঁড়াইতে পারে না, কথাও বলতে পারে না, সামনে আইনা খাবার দেন, খাইতেও পারে না, কিচ্ছু করতে পারে না, ওই কটাক্ষমূলক এই যে এইভাবে রইল, আঁকা বাঁকা হয়ে রইল, তার যেই কথা বলতে পারে না, যে কর্ম সম্পাদিত করতে পারে না, তার পূজা করেন, আমার কোনো বাধা নাই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, এই মূর্তিগুলো যে ভাঙলো, বড় মূর্তি ভালো রইল, অর্থাৎ বড় মূর্তিকে জিজ্ঞাসা করেন এই মূর্তিগুলো কে ভাঙলো? আল্লাহু আকবার বলবেন না? সুন্দর প্রশ্ন না? সবগুলা মূর্তি ভাঙলো, তাকে ভাঙলো না, তাহলে কি সে স্বৈরাচারের দালাল কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরে সবার মাথা আরো গরম হয়ে গিয়েছে। কথা তো সত্যি, বেঈমান হতে পারে। মনে রাখবেন, শিক্ষিত শত্রু কিন্তু জেহানি শত্রু, ঠিক কিনা? মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু অনেক ভালো। তো যেই জামানার ইব্রাহিম পয়গম্বর আসবেন, সেই জামানার বাতিল শক্তিদেরও মেধা আছে। কথা বলেন ঠিক কিনা? কানাঘোষা শুরু করলো, একে অপরকে বলল, কথা তো সত্যি, ছোট মূর্তিগুলো ভাঙা হলো, বড় মূর্তিটা ভাঙা হলো না। শুধু তাই না, বড় মূর্তির কাদের মধ্যে এই কুড়ালটা রাখলো কে? অতএব তার যে ইব্রাহিমের যেই জিজ্ঞাসা, তারাও মনে মনে একে অপরকে বলে আমাদের ওই জিজ্ঞাসা। পরে একে অপরকে বলে,
আরে বোকা, সে তো কথাই বলতে পারে না, আমাদের মূর্তি তো কথাই বলতে পারে না, তাকে কি জিজ্ঞাসা করবি? সুবহানাল্লাহ বলবেন না? তখন সেই বিচার আর সম্পাদিত করতে পারলো না। না করার পর হাঁটিয়াটি পা পা করে সাইয়্যিদুনা ইব্রাহিম যখন বড় হতে লাগলেন, ঠিক তখন তাকে আগুনের কুণ্ডুলিতে ফালানো হলো। ঘটনা অনেক বড়, সময় সংক্ষিপ্ত থাকার কারণে ছোট করে বলছি। যখন সাইয়্যিদুনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফালানো হলো, তখন জিবরাইল আমিন, ওই যে বলেছিলাম জিবরাইল আমিন দুনিয়াতে 3 বার মতান্তর রয়েছে, 3 বার খুব দ্রুত সময়ের মধ্যে এসেছিলেন। একবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার সময়, আরেকবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার তায়েফের জমিনে দান মুবারক করা হয়েছিল, আরেকবার হচ্ছে ইব্রাহিম পয়গম্বরকে যখন ওই আগুনের কুণ্ডুলিতে ফালানো হয়েছিল, ঠিক তখন জিবরাইল আমিন বলল, সাইয়্যিদুনা ইব্রাহিম আপনি আমাকে আদেশ করুন, এই আগুনের কুণ্ডুলিটাকে আমরা শান্তিপূর্ণে পরিণত করব। তখন সাইয়্যিদুনা ইব্রাহিম বললেন, না, আমি তোমার কাছে কিছুই চাইবো না, আমি এক মালিকের কাছে চাইবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে আগুনে রাখতে ভালোবাসেন, যদি তাহলে সেইখানে আমি থাকতে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। অতএব মনে রাখবেন, কথা সংক্ষিপ্ত, মুমিনের উপর যখন জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তখন মুমিন কিন্তু বসে থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসলিম জাতি বীরের জাতি ইসকন নামক শত্রুরা যখন আলিফকে হত্যা করেছে, আমরা নীরব রয়েছি, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো। সূরা সফফাতে বলা হয়েছে তোমরা ধৈর্য ধারণ করলে পরীক্ষায় তোমরা দুনিয়াতে উত্তীর্ণ হবে। অতএব ইসকনকে বলে দিতে চাই, হিন্দু ধর্ম আর ইসকন ধর্ম কিন্তু এক নয়, ধর্ম এক, শাখা 2টা। হিন্দু ধর্ম জাগতিক ধর্মে রূপান্তরিত, ভালো, ওয়েলকাম তোমাদেরকে, কিন্তু ইসকনকে বলে দিতে চাই, যদি কালীগঞ্জের মাটিতেও কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চান, খোদার কসম করে বলি, এক আলিফের বদলা নিব 1000 ইসকনের শয়তান মেরে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব খামোশ মাহফিল, মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা যারা আলেমদেরকে কণ্ঠরোধ করতে চেয়েছেন বিগত সময়, বর্তমান সময় আশা করি এমন স্বৈরাচার আর জুলুম নেতৃবৃন্দ আর নাই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো স্টেজের মধ্যে আলেমকে বাকরুদ্ধ করে দেওয়া হতে হয়, মসজিদের মিম্বারগুলো নীরব করে দিতে চায়, খোদার কসম যারা মুসল্লি থাকবেন মসজিদের মধ্যে দাঁড়িয়ে যাবেন, শহীদ হয়ে যাবেন, তবু হাল ছাড়বেন না। কথা বলেন ঠিক কিনা? অতএব অল্প সময়ের মধ্যে সূরা সফফাত থেকে যে আলোচনা করেছি, এখান থেকে 2টা মেসেজ। একটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে সর্ব অবস্থায়, এবং শহীদি তামান্না নিয়ে বাঁচতে হবে, বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই খণ্ডকালীন কথা থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান করুক, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুক। আমি যে কথা বললাম, আমি আপনাদের কালীগঞ্জের সন্তান, দোয়া চাই আপনাদের কাছে। আপনাদের দোয়া ছাড়া আমরা বড় হতে পারবো না, আপনারা দোয়া করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, এবং যেই ছোট কথা বলতে গিয়ে যদি কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আপনারাও ক্ষমা করবেন, আমি আল্লাহর কাছে ক্ষমা নিলাম। আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।